সাধারণত আমি যখন ঢুকছিলাম আমি ভাবলাম কি আইএসএলের উদ্বোধন হচ্ছে কিনা, দেখলাম না কলকাতা ফুটবল লিগের উদ্বোধন হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আইএফএকে, এত ভালো আয়োজন, এত সুন্দর সবাইকে নিয়ে করছেন, এত মানুষের সমাগম হয়েছে ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে কাজ করছেন তাদের সাধুবাদ প্রাপ্য। এভাবে আজকে উদ্বোধনটা হলো, যে জ্ঞানজারটা দেখলাম, এই যে বিনোদন, আইএফএর এই যে প্রচেষ্টা, একজন ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার এটাকে আমি তো বারবারই বলছি যে আইএফএ তাদের প্রাণপাত করছে। তোমরা জানো যে আইএসএল করা, আই লিগ করা, তাদের কাছে যে পরিমাণ স্পন্সর রয়েছে, টাকা রয়েছে, তারা যেভাবে করতে পারে। আইএফএর কাছে একটা সংকট রয়েছে, অর্থনৈতিক সংকট তো আছেই, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা যেভাবে চেষ্টা করছে, যে প্রয়াস করছে, যেভাবে টুর্নামেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের তো সাধুবাদ প্রাপ্য। আমি তো বলছি যে আইএফএ অনেকগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে, যার সঙ্গে আমি একমত। দেখো, আমি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলাম তখন থেকে বিশেষ করে আইএফএর প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সবাইকে নিয়ে আলোচনা করে একটা বলছিলাম যে ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে বয়সভিত্তিক আমাদের যে ডিভিশনগুলো আছে করতে হবে। তো অনেক বছর পর গত বছর থেকে আইএফএ চালু করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু আরেকটাও ঠিক, একটা প্রাচীনতম টুর্নামেন্ট, তোমরা যারা আজকে স্পোর্টসের কভার করছো তোমরা সবাই জানো যে একটা সময় ভারতীয় ফুটবলে বাংলা থেকে 7 থেকে 8 জন প্লেয়ার থাকতো। আজকে ভারতীয় দলে কজন প্লেয়ার? একজন, শুভাশিস বোস। কেন নেই? তার কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় পলিসিগত ভুল হচ্ছে। দেখো, এটা হচ্ছে আতুর ঘর, এটা হচ্ছে কারখানা। এই কলকাতা ফুটবল লিগ থেকেই তো উঠে আসবে প্লেয়ার, যারা আই লিগ খেলবে, আইএসএল খেলবে। কিন্তু আমাদের যে নিয়ম এবার তৈরি হয়েছে যে 11 জনের মধ্যে 7 জন অন্য রাজ্যের প্লেয়ার খেলবে, এটাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারছি না। আমার এখানে বিরোধ রয়েছে, আমি আইএফএকেও জানিয়েছি। আমার মনে হয় যদি ফুটবলের উন্নতি করতে হয় তাহলে কলকাতা ফুটবল লিগে বাংলার ছেলেদেরই খেলা উচিত, এখান থেকেই প্রতিভা খুঁজে বার করে আনা উচিত এবং তারাই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। আর যতদিন বাংলার ফুটবল না জাগবে ততদিন ভারতীয় ফুটবল কিচ্ছুই করতে পারবে না। কোচ চেঞ্জ হবে, কোচ এআইএফএফকে গালাগাল করবে, এআইএফএফ কোচের বিরুদ্ধে বলবে, কিন্তু ভারতীয় ফুটবলের কিছু হবে না। 11 জনের মধ্যে 8 জন ভূমিপুত্র, না, এবার 11 জনের মধ্যে 4 জন ভূমিপুত্র, 7 জন বাইরের। আমার এখানেই বিরোধিতা। আমি চাই বাংলার 11 জনের মধ্যে 11 জনই বাংলার প্লেয়াররা খেলুক। কেন বাইরের রাজ্যের খেলবে? আজকে সন্তোষ ট্রফি 76 বছর হয়েছে, আমরা 32 বার পেয়েছি। এটা আমাদের পেটেন্ট ছিল, বাংলার নাম শুনলে লোকে খেলতো না, জানে বাংলা ট্রফি নিয়ে যাবে। আজকে লাস্ট 12 থেকে 24, 13 বছরে আমরা একবার জিতেছি 2016 সালে। কেন? কেন? তার একটাই কারণ, সন্তোষ ট্রফিতে তো আর বাইরের রাজ্যের ছেলেরা খেলতে পারছে না। আমাদের ছেলেদের সুযোগ কোথায়? সুযোগ কোথায় আমাদের ছেলেদের? এটা আমাদের ব্যর্থতা। আমার মনে হয়, আমি আইএফএকে আজকেও অনুরোধ করব, আগামী বছর থেকে শুনুন, আইএফএকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কঠোর সিদ্ধান্ত নিলেই বাংলার ফুটবল এগোবে। সবাইকে খুশি করলে বাংলার ফুটবল এগোবে না। কলকাতা ফুটবল লিগ বাংলার ছেলেদের জন্য হোক, 11 জন বাংলার ছেলে দাপিয়ে খেলুক, এরাই আগামী দিন আই লিগ খেলবে, এরাই আইএসএল খেলবে। আমি অবশ্যই চাইছি, আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম ডিভিশনগুলোতে বয়সভিত্তিক হোক। আজকে তারা করেছেন, আমি সাধুবাদ জানাচ্ছি। সারা পৃথিবীতে এইভাবেই ফুটবলার উঠে এসছে। আজকে যদি আমরা 11 জন খেলে, 5 জন তো ভালো খুঁজে পাবো। আজকে 4 জনের মধ্যে তোমার তো পারমুটেশন কম্বিনেশন করো না, তুমি একটা পার্সেন্টেজ নাও, 4 জনের মধ্যে কজন পাবে আর 11 জনের মধ্যে কজন পাবে। এটা আমার মনে হয় বাংলার প্লেয়ারদের প্রতি বঞ্চনা হচ্ছে, এটা না হওয়াই উচিত। আগামী বছর থেকে এই নিয়মটা চেঞ্জ করা উচিত। স্টিমাচের একরাশ অভিযোগ কি বলবেন আপনি? দেখো, আমি এর মধ্যে আমি তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে অত কিছু জানি না। কে কাকে কি বলেছে, কে কাকে অপারেশন করতে বলেছে, কে কাকে বলেছে আপনি অবসর নিন, কে বলেছে আপনি চলে যান, এগুলো তাদের ব্যাপার। একজন দর্শক হিসেবে, একজন ক্রীড়ামন্ত্রী হিসেবে এইটুকু বুঝতে পেরেছি, এআইএফএফ সুপার ফ্লপ এবং কোচ তো আরও বেশি ফ্লপ। তার কারণ তারা কোনো সাফল্যই দিতে পারেনি, ভারতীয় ফুটবলকে 100 মাইল পিছিয়ে দিয়েছে। দেখো, কতগুলো ফুটবল আজকে বিজ্ঞান, 10 লক্ষ 12 লক্ষ লোকেরা ওয়ার্ল্ড কাপ খেলছে। আজকে ইউরো কাপ খেলছে কয়েকটা দেশ যাদের জনসংখ্যা আমাদের কলকাতার থেকে কম। কি করে খেলছে? আমাদের ফুটবলাররা, বিশেষজ্ঞরা কি বললেন? কলকাতা ফুটবলে বিদেশি নিয়ে এসো, আমাদের খেলার মান উন্নয়ন হবে। কোথায় হলো? কোথায় একটা মানুষ, কোথায় একটা বিদেশ, কোথায় একটা সুরজিৎ, কোথায় একটা সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, কিষাণু, বিকাশ, কোথায়? একটা প্লেয়ারের নাম জানি না, আর যাদের চিনি তাদের নাম উচ্চারণ করতে পারি না। কি করে ভারতীয় ফুটবল এগোবে? কোনোদিনও এগোবে না। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।